হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার আজকের ভিডিওটা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছেন কী ধরনের ভিডিও। তো আজকে আমার হাজবেন্ডের সাথে পুরো গ্রামটা একটু ঘুরে দেখব। আমার যারা দর্শক বন্ধুরা আছেন, যারা শহরে আছেন বা দেশের বাহিরে বিদেশ আছেন, তারা আপনাদের নিজের যারা বাংলাদেশে থাকতেন এখন বাহিরে আছেন, দেশকে দেখতে ইচ্ছা করে, গ্রামকে দেখতে মন চায়, তাদের জন্য আমার এই ভিডিও বানানো। যারা শহরে আছেন, গ্রামের জন্য মন টানে, তাদের জন্য আমি ভাবলাম আমরা উপভোগ করব একটা শীতের এমন বিকাল, যেখানে হালকা হালকা রোদ পড়েছে। আমরা কি করব, হাজব্যান্ড ওয়াইফের খুনসুটি, আমরা ঝালমুড়ি খাবো, নদীর পাড়ে বসে থাকবো, ঘুরবো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। দেখি আপনারাও আমাদের সাথে উপভোগ করতে পারেন কি না। তো চলুন শুরু করা যাক। আর ভিডিওতে আমার ছোট ছোট কবিতাও বলবো, মজা করব, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার শহর তোমার গ্রাম, না না না, আমার গ্রাম আর তোমার শহর। আমার গ্রাম বৃষ্টি জলে ভেজা, আর তোমার শহর আগুন জলে রোজ সবে। আমার গ্রামে সবুজ ধানের মাঠ, তোমার শহর উদ্ধত মৃত্যুর উৎসবে। তোমার শহর দূষিত ডাস্টবিনে, ফুসফুসে তার রাসায়নিক সংক্রমণ। আর আমার গ্রামে সোনালি রোদ ঝরে, ফুলের গন্ধে নিত্য উতলা সমীকরণ। তোমার শহর তপ্ত রুদ্ধ দহে, ব্যস্ত সর্বদা নেই তোমার ছাতা। আমার গ্রামে আকাশে বাতাসে সবুজ ঘাসে শীতল মাদুর পাড়া। তোমার শহর ব্যস্ত পায়ে পায়ে, আমার গ্রাম সবুজ শীতল শান্ত। কি আমি ঠিক বলেছি বন্ধুরা? যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন গ্রামকে কে কে ভালোবাসেন। আমি কিন্তু গ্রামকে অনেক ভালোবাসি। আমি থাকি শহরে, মাঝে মাঝে গ্রামে যাই, বাট গ্রাম আমাকে সবসময় টানে। আমি ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি, খেলাধুলা করেছি, অনেক মজা করেছি। এখনও গ্রাম আমার অনেক ভালো লাগে। কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই জানাবেন। যারা দেশের বাহিরে আছেন আমার দর্শক বন্ধুরা, তারাও যেন আমার ভিডিওর মাধ্যমে তারাও যেন আমার সাথে উপভোগ করতে পারে, এজন্য আজকের এই ভিডিওটি করা। আমি আর আমার হাজব্যান্ড একটু ঘুরে বেড়াচ্ছি আমার গ্রাম দিয়ে। দেখুন দর্শক বন্ধুরা, নদীর উপরে সূর্যটাকে কত সুন্দর লাগছে, নদীর উপরে এসে পড়েছে। পড়ন্ত বিকেল বলতে গেলে। কার কার নদী ভালো লাগে বলবেন অবশ্যই। নদীতে অনেক বাঁকা পথ পাবেন, কিন্তু নদী কিন্তু সেই সাগরেই গিয়ে পড়ে। সময় হলো নদীর মতো, কেননা একবার তুমি যেই পানিকে স্পর্শ করবে তা কিন্তু আর করতে পারবে না। কারণ হচ্ছে নদী বারবার একই পথ দিয়ে যায় না। নদী যতই গভীর হয় সেটি ততই নিঃশব্দ প্রবাহিত হতে পারে। কত শান্ত শিষ্ট একটা বিকেল, তাই না? অনেক সুন্দর। আমরা হাঁটতে হাঁটতে দুজন অনেক দূর চলে এসেছি। আর আমার হাজবেন্ড বলছে ওই যে সামনে আর একটু গেলেই নাকি ওদের বাজার, যেখানে সব কিছু পাওয়া যায়। তো উনি আমাকে বলতেছিল যে তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি তোমার জন্য ঝালমুড়ি নিয়ে আসি। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর এইদিকে নদীর উপরে একটা ব্রিজ আছে। আমি বললাম আচ্ছা আমি দাঁড়িয়ে থাকি, তুমি যাও, তাড়াতাড়ি চলে এসো। ও যাচ্ছে আমার জন্য ঝালমুড়ি আনতে। আমার তো এগুলো খুব ভালো লাগে, ঝালমুড়ি, ফুচকা। আমি বললাম তাড়াতাড়ি যাও একটু।
আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আমিও তাকে অনেক ভালোবাসি। আসলে ভাগ্য করে এমন একজন মনের মানুষ পাওয়া যায়, যেমনটা আল্লাহর কাছে চেয়েছিলাম ঠিক তেমনই একজন মানুষ পেয়েছি। তো আমি আর কি করব, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নদী দেখছি, উপভোগ করছি যে ও আসতে থাকুক ততক্ষণে। আর হালকা হালকা রোদ আছে। তো উনি সাহেব চলে আসতেছে, আমি একটু জুম করে দেখার চেষ্টা করছি। অনেকটা দূরেই আছে, বাট আমি জুম করে করে দেখছি সে কত দূর আসলো। তো এই তো ঝালমুড়ি নিয়ে চলে এসেছে। আপনার এতক্ষণে আসার সময় হলো? আমি তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে হয়রান। আচ্ছা, আমরা দুজন একটু নদীর পাড়ে বসে ঝালমুড়ি খাবো, এটা আমার ইচ্ছা। সে বলতেছে মন খারাপ কর না, একটু দেরি হয়েছে তো কি হয়েছে, তোমার জন্যই তো আনতে গেছি ঝালমুড়ি। আমরা দুজন হাঁটছি। স্বামীজান, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই গো স্বামীজান। সাগর এবং নদী যেমন একই প্রকৃতির, তেমনই জীবন এবং মৃত্যু হলো একই। মানুষটা আমাকে অনেক ভালোবাসে আর আমিও তাকে অনেক ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য আপনারা সব সময় দোয়া করবেন, আমরা যেমন সারা জীবন এমনভাবেই থাকতে পারি। না, আমরা একটু ঢং করতেছিলাম দুইজন। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে আচ্ছা চলো একটু নদীর ওখানে গিয়েই বসে দুজন ঝালমুড়ি খাই। তো সে তো নেমে গেল, বাট আমি জুতা খুলে নিচ্ছিলাম, নাহলে ধরাম করে পড়ে যাব। তাই আমি আস্তে আস্তে সাবধানে নামছি, কারণ এই জায়গাটা একটু উঁচু রাস্তা থেকে নিচে নামার জন্য। আমি টিপ টিপ করে নামছি আর ওর নিচ থেকে হাসতেছে। এই তো নেমে গেছি নিচ থেকে। এখন সুন্দরভাবে সাগরটাকে, মানে সাগর না, নদী আর কি, নিচ থেকে সুন্দরভাবে নদীটাকে দেখতে পারবো। আর বসে ঝালমুড়ি খাবো, আর গায়ে হালকা হালকা রোদ পড়বে, শীতের দিন হালকা হালকা শীত, ভালোই লাগে কিন্তু, তাই না? কি আপনারা কি আমাদের সাথে উপভোগ করতে পারছেন? একটু হলেও কি উপভোগ করতে পারছেন? অবশ্যই কিন্তু জানাবেন, একটু হলেও যদি উপভোগ করে থাকেন। তো আমরা ঝালমুড়ি খাচ্ছি, বাট নদীর এই পার থেকে নদীর ওই পার কিন্তু মনে হয় অনেক সুন্দর, তাই না? বাট সেটা কিন্তু একই রকম। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ছাড়িয়া, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস, তাই না? বাট এপারও যেমন ওই পারও তেমন। তো আমরা ঝালমুড়ি খাচ্ছি, আমরা একটু পরে চলে যাব বাসায়। তো আপনারা আমার দর্শক বন্ধুরা অবশ্যই জানাবেন, পুরো ভিডিওটা দেখে একটু হলেও কি আমাদের সাথে উপভোগ করতে পারছেন গ্রামটা? অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় জানাই, আল্লাহ হাফেজ।